ইউটিউবে হন্টেড প্লেস নিয়ে ঘাটাঘাটি করছিলাম, আর তখনই একটা জায়গা আমি খুঁজে পাই যেটা হলো মঙ্গলগঞ্জ, আর এটি বনগা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শুটবুট পরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি একা না, সাথে আছে 3টে দাদা, কারণ গা ছমছমে জায়গায় যাচ্ছে, একা তো কখনোই যাওয়া সম্ভব না। তাই আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তা টের পেলাম না। আর এখানে আসার সাথে সাথে এখানের পরিবেশ দেখে আমার যতটাই না আনন্দ হচ্ছিল, ঠিক ততটাই আমার ভয় করছিল। আর আমার ভয় লাগার কারণ হচ্ছে এখানকার এই গাছগুলো, যা এখানে গা ছমছমে পরিবেশ সৃষ্টি করছিল, এবং এর সাথে ছিল এখানকার রোমহর্ষক ভূতের কাহিনী। এটা হচ্ছে মঙ্গলগঞ্জের নীলকুঠি বা জমিদার বাড়ি, যা প্রায় 250 থেকে 300 বছর পুরনো। এখানে কিন্তু ঢুকে ভয় পেয়ে গেছি রীতিমতো। অনেকক্ষণ ধরে সিঁড়ি খুঁজছি, সিঁড়িটা পাচ্ছি না। তারপর অনেক খোঁজাখুঁজি করে সিঁড়িটা আমি ফাইনালি পেয়ে গেছিলাম, আর উপরে গিয়ে দেখি দোতলার অবস্থা ঠিক এইরকম। চারিদিকে সবকিছু ক্ষত অবস্থায় এলোমেলো হয়ে আছে, এবং নীলকুঠির সামনে আছে এই ইছামতির ঘাট, যেখানে তোমরা বোটিং করতে পারো। তাই আমরাও একটা বোট নিয়ে নেমে পড়লাম ইছামতি নদীতে, এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করতে। সবকিছু উপভোগ করার পর এবার বাড়ি যাওয়ার পালা। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।